আমার একটা স্বামী আছে, স্বামী থাকলে তো একটাই থাকবো। উফ, আমিও না, আমার পোলাপাইনও আছে কতগুলা, যা আমি গয়নাও শেষ করতে পারি না। আর তুই কিনা আমার কষ নিয়ে যাবি? আমি আজকেই বানেশ্বর বাপরে যাই আর তোর নামে বিচার দিব। ছেলেটা, এই বানেশ্বর বাপটা আবার কে? ও, এটাও কইয়া ফেলেছি, কম কইলাম এটা। বানেশ্বর বাপরে চিনোস না তুই? অবশ্য চিনবি কেমনে? আরে আমার কিউট স্বামীটা। ও আচ্ছা, তাহলে তো আমার বিশাল বড় ভুল হয়েছে। দুঃখিত, আপনি যান আপনার রাস্তায়। ও মা, আমার কথা এমন ভাবে বিশ্বাস করে নিচ্ছে? ম্যাটার কি বলো? আমি চালাক, বুঝতে হবে তো। চলে এলাম কোচিং এ। কোচিং শেষে বাসে আসার পথে ধরবল একটা আমার কথা বিশ্বাস করলো না। আরে আমি ওই কিডন্যাপারের বলদ বানিয়ে আর নিজের জ্ঞানী প্রমাণিত করে এলাম। আর ওরা কয় আমি নাকি মুলার মতো বুদ্ধি নিয়ে চলি। আসলে হাঁটতেছি আর একা একা কথা কইতেছি। আচ্ছা, মুলার আবার বুদ্ধি আছে নাকি? কেউ একজন পেছন থেকে, হ্যালো ফুলির মা। ক্যাডারে, সে ছেলেটা এত কিউট কেন? সাদা একটা শার্ট পরছে, হাতা ফোল্ড করা, কালো প্যান্ট, চুলগুলান সামনে কপালের ওপরে ছড়ানো, ঠিক আমার ইউ আর অনলি মাইন ভ্যাম্পিয়ার স্টোরি নায়কের মতো। যদি ওর বর্ণনায় আমি ওই স্টোরিতে দিচ্ছি, কোরিয়ান বলাগো মতোই কিউট কিউট চেহারা। আমি ও, ছেলেটা হা করে আছো কেন ফুলির মা? ও না না, সরি, আমার বানিসার মা। মুখ বন্ধ কইরা কি কইলো? উনি কেমনে জানলো? আজকে তো আমি শেষ। হি হি, কিছু বলেন না। হি হি হি। ওহো, আমার বানিসার মা এভাবে হেসো না, তোমার প্রেমে পড়ে যায় তো। আমি বিশ্বাস করো আপুরা, কথা শুই না শর্ট হয়েছে। আচ্ছা বানিসার মা, আমাদের কয়টা বেবি হয়েছে বলো না প্লিজ। আমি মনে মনে, ওরে আল্লাহ, ওই কিডন্যাপার বলে কেটে গেছিল। ওই পোলারে কি এই লইট্টা সুটকিতে কইয়া দিছে নাকি সব? জি, আপনি রং নাম্বারে কল দিচ্ছেন। আপনি যাকে ভাবছেন আমি সে নই। বাংলা জসিমের একটা ছবিতে এমন কাণ্ড কারখানা দেখছিলাম, সেই ডায়লগে ঢুকাইয়া দিলাম। ছেলেটি মানে আমি কি তা কমু? তুই চুপ থাক, তোর জন্য আমায় শুনে বন্ধনও ব্রেনে খাটাইতে হইতেছে। যে ব্রেন আমার ডায়মন্ডের চামচ দিয়ে ভাত খাই, আজকে কিনা তাকে আমার কাজের পিঠি সকিনের মতো খাটাইতে হইতেছে। জি জি, আমি সে নই গো। আমার মতো দেখতে আরো একজন আছে, সে হচ্ছে আমার যমজ চাচাতো বোনের খালার মামি, শাশুড়ির দেবরের ঘর নাতনি বোনের পাতাতো ভাইয়ের মাইয়ার শালির ধর্মের বোনের একমাত্র মাইয়া, যেটা কিনা আমার মতো দেখতে, কিন্তু আমি না। আল্লাহ মাবুদ, কি যে কইলাম কেটা জানে। তবে আপুরা, আমি এর থেকেও আরো অনেক বাড়াই কইছিলাম, তবে অতখানি মনে নাই। ছেলেটা বলল, বাহ গ্রেট। আমি দেখতেছি এইগুলা বলার পর পোলাটাই যেন কি চিন্তা করতেছে। আমি ভাবলাম হয়তো আমার ব্রেন সাকসেস হয়েছে। ওই তাইলে বাসায় যেয়ে ডিজে গানে আগে নাচবো। কতক্ষণ পর, আচ্ছা ফুলের মা, আমাদের কাছে ওই ফুলগুলো আগের থেকে আরো অনেক বেশি ফুটছে, তুমি কি নিবে? আমি তো এটা শুই না এক পায়ে খেড়া, ভাবতেই পারি নাই যে ওনার মনের মধ্যে কূটনৈতিক চলতেছে। ও শিওর, হোয়াই নট। ছেলেটা মুচকি হাসি দিয়া বলল, চলো। আমি তো সেই ঝাঁকানাকা মার্কা খুশি, গেটের ভিতরে ঢুকাইয়া ওদের বাগানে নিয়ে গেল। ও মা, এইখানে তো অনেক ধরনের ফুল গাছ, আর কত সুন্দর সুন্দর ফুল ফুটছে তাতে। আমি তো ফুল একটারও নাম জানি না, সব বিদেশি ফুল। আমি তো দেখে পাগল হয়ে গেছি। হওয়ারই কথা, আমার আবার ফুল হেপি পছন্দ। আমি পুরো বাগানটাই বান্দরের লাহান দৌড়াদৌড়ি করতেছি। খাইলাম একটা ইটার লগে উষ্টা, নিশ্চয়ই ওই ইটাটা ভাবতেছিল দাঁড়া কইনি তোরে থামাইতেছে। আমি ব্যথা পাইছি পায়ের নখে, একটুখানি নখ ভেঙে গেছে, সেখান থেকে রক্ত বের হইতেছে। আমি বৈশা বৈশা পা ধইরা পোলাটাই দৌড়াইয়া আসা আমার কাছে আইসা বসছে আর কইতাছে, দেখি তো ফুলের মা, তুমি কোথায় ব্যথা পাইছো? এভাবে বাচ্চাদের মতো দৌড়াই কেউ? আমার পায়ের নখে যে হাত দিছে আমি তো। তারপর হঠাৎ করে পোলাটাই ফিল্মি স্টাইলে আমারে আর গলে নিছে। আমি তো কান্দা রেখা জীবনে প্রথম, তাও এই টাওরা পোলার। কতক্ষণ আমি ভ্যাটকি মাছের মতো চুপ করে আসছিলাম জানি না। যখন মনে পড়লো, চাইয়া দেখি পোলাটাই আমার রুমে আয় না বিছানায় বসাইছে। আমি কিছু বলতে যাবো, চুপ, কোনো কথা বলবা না। সারাক্ষণ এত বকর বকর কেন করো তুমি? আমারে পায়ে ওষুধ ফষুধ লাগাইয়া দিয়া আঙুলটাই হালকা ব্যান্ডেজ করে দিল। আমি ভয়ে ভয়ে চারপাশ দেখতে লাগলাম। রুম দেখে মনে হলো এটা ওনার রুম। আমার ভীষণ ভয় করতে লাগলো, যদি আমার বাসায় কেউ জানতে পারে তাহলে খুব বকবে। আমি কাঁদো ভাবে বললাম, দেখেন আমাকে যেতে হবে, প্লিজ আমায় যেতে দেন, আমার ভয় করতেছে। আমি সিরিয়াস হয়েই বলছি। ছেলেটা কি বুঝলো জানি না, দেখি ড্রয়ারের কাছে গিয়ে কি যেন খুঁজে এনে আমার হাতে দিল। ও মা, এই যে কতগুলো চকলেট, ডেইরি মিল্ক, কিটক্যাট। আমি তো পেয়ে এসে খুশি হয়ে গেছিলাম, নিয়ে তো একটা খাইতেই শুরু করলাম। আর ওই দিকে পোলাটাই যে আমার দিকে তাকাই আছে, আমার সে খেয়াল নাই। অনেকক্ষণ পরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার আব্বু আম্মু কি কেউ নেই? থাকবে না কেন, অবশ্যই আছে। আম্মু আমার মেজো বাপের বাসায় গেছে, আব্বু তার ব্যবসার কাছে বাইরে গেছে, আপাতত আমি একাই আছি। ও ও কি
আপনি একা? কেন, কি হয়েছে? আমার এবার প্রচুর ভয় করতে লাগলো। যদিও চেহারাটা ওনার মাশাআল্লাহ বাচ্চা বাচ্চা, এমন ভাব যেন উনি দুধে দেওয়া তুলসী পাতা। কিন্তু উনি তুলসী হোক আর তেজপাতা হোক, আমার এখান থেকে ওখানে যাওয়া লাগবো। আমি এখন বাসায় যাব বলে যেই উঠতে যাব, অকম্য বলাটাই কইল, ফুলের মা প্লিজ আর কিছুক্ষণ থাকো না। আমি মনে মনে, ওহু কেন রে, আমি কি ঠেকা পড়ছি তোর এখানে টাউনের? দূর হো সামনে থেকে। আমন, না না, আমাকে এক্ষুনি বাসে যেতে হবে। আসলে শুরু করছে আবারও নাটক। বের হইতেই হবে তো আমাকে, আমার মেলা কাম পইরা আছে, সব তো আমাকেই করতে হয়। আহারে আমার কি যে কষ্ট। আপনি আমাকে যেতে দিন, না হলে বাসায় গেলে ওরা আমায় বকবে। কি কাজ করো মানে? তুমি কোথায় থাকো তুমি? আর কি কাজ করে তোমাকে? আপুরা, আসলে আমি পড়াশোনার জন্য ঢাকায় থাকি। আম্মু আর আমার পুচকে ভাই বাড়িতেই থাকে। আব্বু ঢাকাতেই চাকরি করে, কিন্তু আমার কলেজের কোচিং এর সুবিধার জন্য আন্টির বাসায় থাকি। তারা যথেষ্ট ভালো, কিন্তু ওই ন্যাওটা পোলার কাছে থেকে তো বাইর হওয়া লাগবো, তাই কথা বানাইতেছি। আমি ফহিনের না হন একটা মুড নিয়ে কইলাম, আমি ওদের অনেক কাজ করে দিই, রাত্রে পড়ার একটু সময় পাই। এখন তাড়াতাড়ি না গেলে ওরা আমাকে মারবে। আসলে ছবিতে দেখছিলাম একটা নায়িকা ভিলেনটা কয়। আমি শিওর আমি যে মুড নিয়ে কথাগুলো কইছি, এইখানে আমার বান্ধবীরা বান্ধবীরা থাকলে আমার হতে প্লেট ধরাইয়া দিয়া কইতো, ল 5টা টাকা দিলাম তরে। ছেলেটা আমার মুখের দিকে তাকাইয়া কইল। একটুখানি চেহারাটার দিকে চাইলাম, ও মা। এ দেখি রাগে লাল হইয়া হয়েছে। বুঝতে পারছে নাকি যে আমি মিথ্যা কথা কইছি? তারপর কতক্ষণ পর কইল, তা আবার আমার মাথায় হালকা হাত বুলাইয়া, কি সাহস। ফুলির মা, তুমি তাহলে যাও কেমন? তবে মনে রেখো, দিন কারো সবসময় একরকম যায় না, এর কোনো না কোনো ফয়সালা অবশ্যই রয়েছে। আমি মনে মনে যাওয়ার কথা কইলেও সেটা তো বুঝলাম, কিন্তু এইসব ভারী কথা ফয়সালার মশলাটা বুঝলাম না। পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ যাউকা, আমি অক্ষুনি চলে যাবো। আমি আচ্ছা, আমি তাইলে গেলাম। বের হওয়ার সময় আমার হাতটা ধরলো। কি মনটা লাগে? আচ্ছা হ্যাঁ, কি আমার সত্যি সত্যি বউ ভাবছে নাকি? আজেরা যত এক চামিচ নীল গুঘাড়িয়া দিলে আর ভাববো না। তারপর গেটের বাইরে বের হয়ে আমি সোজা হাঁটা ধরছি। এর মধ্যে আবার পিছে থেকে ডাকলো। উফ, কিছু ডাকতে হয় না, ওটাই জানে না নাকি? ফাড়া কপাল আমার। জি কন। ছেলেটা আমার 2 গাল ধরে একটা টান দিয়া কয়, সাবধানে যেও আমার বানেসার মা। আমি কোন কক্ষণে যে ওই কিডন্যাপারের কইতে গেছিলাম সব কইয়া দিছে, আর আমার প্রেস্টিজ ফোটা কইরা গেছে। পাই একবার ওইটারে অরে এক চামিচ গুখাইয়া দিব মনে বাল। আমি আর বেশি কিছু কইলাম না, খালি মনে মনে এইটুই কইছি, বেটা হার নট স্যার। তোর কি আমি বানেসার মা হইলে? আমি অনেকগুলো বাচ্চার মা হবো, তাতেও তোর কি? সাদা হনুমান মুখবিরাম। ছেলেটা, কি ভাবছো তুমি? নিশ্চয়ই আমার কাছে তোমার আর একটু শুনতাম না। আমি যাই বইলেই ভাবারে বাবা, আর পেছন ফিরে তাকাই নাই। আজকে আর তাকানোর সাহস হয় নাই। কি করতুস মাকে বলা, একটু সরম লজ্জা নাই? কেন যে ওই ময়ূরের ছেঁচটা সাবিল লাগে আমার দেখা হয় বুঝি না। বদনা নসিব যে তার লাইগাই। তারপরে বাসায় চলে গেলাম।